আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওড়নাতে ব্লকের কাজ করতে হয়। তো এখানে আমি বয়েল 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি কালো কালার, আর আপনার রং নিয়েছি হচ্ছে কমলা, আর এর সাথে একটু সাদা রং মিশিয়ে হালকা করে নিয়েছি, ব্রাউন কালার করে নিয়েছি। তো এখানে আমি যে ডাইসটি ব্যবহার করছি সেটিতে 2 সাইডে চিকন কাজ এবং মাঝখানে ফুল ছিল। তো আমি এক সাইডে চিকন কাজটা বাদ দিয়ে শুধু 2টি ফুল আর সাইডের অংশ দিয়ে কাজ করে নিচ্ছি। তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, আমার বাবু ঘুম থেকে উঠে একবারে আমার কাপড়ের উপর এসে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছেন। তো এখানে আমি এই ডাইসটি দিয়ে পুরো সাইডে কাজ করব। পুরো অংশে আমি শুধু এই ডাইসটি দিয়ে কাজ করেছি। এখন আমি মাঝখানে করার জন্য একটি ডাইস নিয়েছি। এখানে আমি 3টি গোল করে ডাইসের কাজ করে নেব। আমি এই পুরো ওড়নাটিতে শুধু এই ব্রাউন কালার এবং সাদা কালারটা দিয়ে কাজ করে নিয়েছি। তো এখানে আমি একই পদ্ধতিতে 3টি ফুল এই ডাইসটি দিয়ে করে নিব। ডাইসটি যেহেতু ছোট তাই 3 বারে করতে হয়েছে, 4 বারে করতে হচ্ছে। এখানে আমি 3টি ফুল দিয়ে দেব। আমি 2 সাইডেই এরকম 3টি ফুল দিয়ে করেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে আমি 2টি ফুল করে ফেলেছি। এখন আরেকটি ফুল এই সাইডে দিয়ে দিব। আমি এখানে রেড কালারটা ইউজ করছি। রেড কালারটা কমলা এখানে একটু ভারী ছিল, তো আমি এখানে এনকেটা দিয়ে পাতলা করে নিয়েছি। আর আপনারা যারা ব্লকের কাজ করছেন নতুন নতুন, তারা অনেকে অনেক রকমের সমস্যায় পড়েন। তো আমি বলে দিচ্ছি যে ব্লকের প্রিন্টে কাজ করলে কাপড়টা আমরা যে সময় কাজ করি তখনই কিন্তু বাতাসে হালকা শুকিয়ে যায়। তাও পরবর্তীতে আপনারা রোদ্রে দিয়ে শুকিয়ে নেবেন। তারপরে কাপড়টি উল্টো করে ইস্ত্রি করে নিলে রঙের স্থায়িত্বটা বেশি হয়। তো এখানে আমি আরেকটি ডাইস দিয়ে সাদা এবং কমলা 2টি রং একসাথে শেড করে দিয়ে দিচ্ছি। ওর মাঝখানে আমি এটা দিয়ে দিব। পুরো মাঝখানটায় আমি এই একই কাজ করছি। কালোর উপরে ব্রাউন এবং সাদা কালারটা খুব ভালো ফুটেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।